তারপর যুগে শ্রীকৃষ্ণ গীতায় প্রমাণ দিলেন, অর্জুনের সঙ্গে কথোপকথন আলোচনা করলেন যে আমি ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, যাহা সত্য যুগে বলা হলো না, ত্রেতা যুগে বলা হলো না, কলিতেও বলা হলো না। গৌরাঙ্গ মহাপ্রভু বলেনি কিন্তু আমি ভগবান, বলেনি ভগবান, বলছে নাম করো উদ্ধার, তাই না? নাম করো নারায়ণ, তিনিও বললেন নাম করো উদ্ধার, নাম উদ্ধার, জীবের উদ্ধার। কিন্তু একমাত্র ভক্তের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে 3 যুগেই বললো যে তোমরা নাম করো, এইভাবে এই কর্ম করো, উদ্ধার হবে। কিন্তু এই দাপর যুগে অর্জুনের কাছে কৃষ্ণ প্রকাশ পেলেন আমি ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, আমি একজন শ্রেষ্ঠ পুরুষ, আমি সর্বশ্রেষ্ঠ পুরুষ এবং আমি সর্বজীবের ভগবান। এটা উনি কথা দিলেন। তাই ভক্তের মধ্যে অর্জুন প্রকাশ করলেন যে কেবল এই দাপর যুগে কৃষ্ণ ভগবান বলে স্বীকার করব, আমরা সেই ভগবানের মূর্তি আমরা বর্ণনা করি। গীতার একটা যে কোনো একটা শ্লোক পাঠ করে আমরা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারি, মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারি, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি, হ্যাঁ, অন্নপ্রাশন করতে পারি। তেমন ঠাকুর মিলতেছে না, গোসাই পাওয়া যাচ্ছে না, কিন্তু শুরু হয়ে গেছে। হাতের কাছে একটা ছোট্ট একটা গীতা গ্রন্থ আছে, আমি একটা গ্রন্থে এই গীতা গ্রন্থের একটা শ্লোক আমি পাঠ করে আমি সাওয়ালের বদনে নিবেদন করে আমি সাওয়ালের বদনে প্রকাশ করি, বিশেষ বিশেষ সমস্যার কারণে। কিন্তু হ্যাঁ, এর মধ্যে আমি এইটুকু কাজ করতে পারবো, কিন্তু তাহা অন্য গ্রন্থের সেই স্বীকৃতি দেওয়া হয়নি, কেবল গীতাকে দেওয়া হয়েছে। ভগবান নিজের মুখে বলতে, ভগবান নিজের মুখে বলছে, প্রকাশ দিয়েছে। সেই হেতু আজও যে কোনো একটা অনুষ্ঠান, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ধর্মীয় একটা অনুষ্ঠান কিংবা একটা হরিবাসন কিংবা একটা যে কোনো একটা শুভ কর্ম, সেখানে তো আমি একটা গীতার একটা শ্লোক পাঠ করেই আমি আমার ধর্মের এই অনুষ্ঠান আমি করতে পারবো। ভগবান সে অনুমোদন করেছে, ভগবান সেই কৃপা করেছে। এমনও কিছু কিছু সময় আছে আমার মতো পাঠক হয়তো আসতে পারতেছে না, আমি আনতে পারতেছি না, কিংবা ডাকলাম আসছে না, তো আমি আজকে এখন আমি কী করবো? আমাদের তো কিছু একটা করতে হবে। তাহলে আমরা গীতার একটা শ্লোক পাঠ করে আমরা সেই কর্মটা আমরা করতে পারি। এই জন্য আমাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে এদেরকে গীতা শিক্ষা দেওয়া একান্ত প্রয়োজন, একান্ত দরকার। আমি সনাতন ধর্মের মানুষ, আমি গীতার একটা শ্লোক জানি, হরে কৃষ্ণ। তা আমার জন্য এটা কি একটা দুঃখ না? দুঃখ, আমার জন্য একটা দুঃখ। হরে কৃষ্ণ। তাহলে আমি নিজেও একটা গীতার শ্লোক জানি না, আমার ছেলে মেয়েকেও কোনোদিন বলি না, শিক্ষা দেই না। ওরা 10টা বই পড়তে পারে স্কুলের, আমি সেটা কিন্তু ওরা কিন্তু আদায় করে দেয়, কিন্তু আমি বদলে কোনোদিন বললাম না যে এই যে আমি একটা 10 টাকা দিয়ে কিংবা একটা 50 টাকা দিয়ে একটা গীতা নিছি, এই তোমার ওই বইগুলোর সঙ্গে আমার এই গীতাটাও দিয়ে রাখো। আমরা কিন্তু সেটা বলি না। এবং আমরা কিন্তু ওই ছোট ছেলে মেয়েটার সঙ্গে নিয়ে কোনোদিন কিন্তু ভগবানের সামনে কিন্তু হাত জোরও করি না। যদি ওরা যদি আসে আমরা ওদেরকে বলি যে তো পরে পরে তোমার এখন না করলেও চলবে। আমরা কিন্তু এদিক দিয়ে আমরা প্রচারে কিন্তু পিছিয়ে গেছি। তাই গীতাটা ঠাকুর আসনে থুয়ে তুলসী পাতা জল দিয়ে না পচাই গীতাটা হাতের কাছে রাখুন, আর এই গীতাটা খুলে দেখবেন আমার এই গীতায় আমি কিভাবে চলবো। গীতা শব্দের অর্থ ত্যাগ, তাই না? গীতা শব্দের অর্থ গীতা শব্দটা উল্টে সামনে আগানো।
সেটাই আসে, সেটা শুধুমাত্র মুখের কথায় না, কাজেও তার প্রমাণ রয়েছে। কেমন করে প্রমাণ রয়ে গেল, কেমন করে প্রমাণ হলো? আজকে সনাতন ধর্মের অনুষ্ঠান না হয়ে অন্যান্য কোনো ধর্মের যদি অনুষ্ঠান হতো, না হলে দুই চারটে মুরগি কাটা হতো আজকে এখানে খাওয়ার জন্য, মেহমানদারি করবো না, খাওয়াবো না, আসলো, এটা আমার দায়িত্ব। এটা হয়ে থাকে, এটা মানুষে করে, কিন্তু তাহা সনাতন ধর্মে না। সনাতন ধর্ম বলছে যে তোমরা দ্বীপকে মারে উদ্ধার করো, করতে পারবা।